হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 266 নাম্বার পেজটি খুলে নাও। সেই 266 নাম্বার পেজে আজকে আমি 17 দাগের বিয়ের 1 থেকে অঙ্কগুলির সমাধান করাবো। তো বোর্ডে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। বলেছে, দেখো, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক, তাহলে এটাও একটা অর্ধগোলক ধরছি। দেখো, তাহলে এটা কি একটা গোলক, এটা দু আধখানা করে দিয়েছে, মানে কি এটা অর্ধগোলক হয়ে গেছে, তাই তো? দু আধখানা করে দিলে কি হয়ে যাবে, এটা অর্ধগোলক হয়ে যাবে। তো ভালো করে দেখো, ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এরও ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ মানে কি, এখান থেকে এখান পর্যন্ত এরও আর এর ব্যাসার্ধটাও আর, কারণ দুটোই তো একই সাইজের, মানে দুটোর ব্যাসার্ধ একই, মানে দুটোর একই রকম আয়তনটা। বলেছে দেখো, ভূমি বরাবর জোড়া হলো, তাহলে এইটাকে যদি আমি ভূমি বরাবর জুড়ে দিই, তাহলে এটা কি একটা কি হয়ে যাবে, অর্ধগোলক থেকে সম্পূর্ণ গোলক হয়ে যাবে। এটা অর্ধগোলক আছে, অর্ধগোলক না হয়ে তখন নিরেট গোলক হয়ে যাবে। তাহলে মিলিত ঘনবস্তুর ক্ষেত্রফল হবে 6πr²। তাহলে এইটা যখন আমি একসঙ্গে জুড়ে দিচ্ছি, তখন এটা কি পুরো একটা গোলক হয়ে যাচ্ছে, তখন এটা আর হয়ে যাচ্ছে, কারণ দুজনেরই আর যেহেতু এক ছিল। এবার এদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, একটা অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। কিন্তু আমাকে এখানে কি বলেছে, 6πr²। তাহলে এটা তো মিথ্যা, সত্য নাকি মিথ্যা সেটাই আমাকে বলেছে। তাহলে উত্তর হবে বিবৃতিটি মিথ্যা। উত্তর বিবৃতিটি মিথ্যা। বুঝেছো? করে নাও, প্রত্যেকে করে নাও, বিবৃতিটি মিথ্যা হবে। এরপর তোমরা প্রত্যেকে বিয়ের দাগে 2 অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বিয়ের দাগে 2 অঙ্কটিতে বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে সমগ্রতলের ক্ষেত্রফল হবে, এখানে দেওয়া আছে যে πr_l প্লাস 2πr_h প্লাস 2πr² বর্গ একক। বর্গ একক এটা বলেছে। এবার এটা সত্য নাকি মিথ্যা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমি আঁকছি, ভালো করে দেখো। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ, তাহলে এটা একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু করলাম। দেখো ভালো করে, ছবিটাকে এঁকে নিই। এটা একটা শঙ্কু হয়ে গেল। বলেছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, তাহলে এখান থেকে এটাকে কি বলি আমরা, ব্যাসার্ধ বলি। এটা কত, আর, আর এবং উচ্চতা এইচ একক, হাইট, মানে এটা উচ্চতা হচ্ছে এইচ একক, হাইটটা। বুঝেছো? এবং তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা এল, ঠিক আছে, এটাকে তির্যক উচ্চতা বলে, এটা হচ্ছে এল। বলেছে যে শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দিচ্ছি। বুঝেছো? এই যে জুড়ে দিলাম, জুড়ে দেওয়ার ফলে দেখো ভূমিতলের লম্ববৃত্তাকার চোঙ ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, ঠিক আছে। এই চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা একই। তাহলে দেখো, তাহলে এটা তো একটা গোলাকৃতি হবে। তাহলে ব্যাসার্ধ মানে এখান থেকে এই পর্যন্ত হাফটা,
তাহলে এই যে এর ব্যাসার্ধ যেরকম আর, এরটাও আর, আর এর যেরকম উচ্চতা এইচ, এর উচ্চতাটাও এইচ বলেছে। তাহলে এখানে যে তবে মিলিত ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এদের কি হবে? এদের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে দেখো, পাই আর এল প্লাস টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার হবে। কিন্তু এখানে কি আছে বলো, টু পাই আর স্কোয়ার আছে। তাহলে এটা কি মিলছে? মিলছে না তো। তাহলে এই বিবৃতিটাও কিনা এটাও মিথ্যা। অতএব দেখো উত্তর বিবৃতি মিথ্যা। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? দেখো তাহলে প্রত্যেকে করে নাও এটা। এরপর তোমরা প্রত্যেকে সি এর দাগের একের অঙ্কটা দেখো। বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলককে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, দুটি অর্ধগোলক ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলেছে। দুটি অর্ধগোলককে একটি চোঙের দুটি সমতলের আলোকে দেয়া হলে নতুন ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো এটা একটা চোঙ ছিল, এটা কি ছিল? একটা চোঙ অবস্থায় ছিল। আচ্ছা কোনটা দেখো, আচ্ছা আটকে, এটা আটকে হবে, আটকে দেওয়া হলো। তাহলে এটা কি একটা, আমরা কি জানি এটা একটা চোঙ। এবার দুটো অর্ধগোলককে আটকে দিচ্ছে। অর্ধগোলক আমাদের কেমন হয়? এরকম হয় অর্ধগোলক। তাহলে এইটা আমি যদি এখানে দেখো চাপিয়ে দিই, এটা নর্মালি চোঙ ভাবো, তখন এটা কি হয়ে যাবে? এরকম ছিল, এর সঙ্গে এরকম হয়ে যাবে। ঠিক নিচেটা এইটা একটু বেশি আমার হয়ে গেছে। তাহলে এরকম ছিল, এর সঙ্গে কি এরকম হয়ে যাবে, অর্ধগোলক দিচ্ছে মানে। তাহলে আঁকাটা তোমার কেমন হবে? এরকম হবে তো, যে আঁকাটা এরকম হবে দেখো। তাহলে এরও ব্যাসার্ধ যা, এরও ব্যাসার্ধ তো তাই। তাহলে এইটা কেমন হয়ে যাবে? তখন চোঙের মতন হয়ে যাবে এটা। তাহলে এটা কি পাচ্ছে আমরা? চোঙের। দেখো এখানটা বলেছে একটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস, তাহলে এইটা একটা অর্ধগোলক, অপর অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে এটা একটা অপর বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে এইটা কি আমার এখান থেকে এখান পর্যন্ত এটা কি চোঙ তো? তাহলে এখানটা লিখে দেবো চোঙের বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলক দুটোর বক্ষতলের ক্ষেত্রফল, এখানে একটা অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল দিয়েছে, এখানটায় অপর বক্ষতলটির ক্ষেত্রফল দিয়েছে। তাহলে এইটা নিশ্চয়ই বাকি আছে কি, ড্যাশের জায়গায় আমার চোঙের হবে। বুঝেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে দুইয়ের দাগের শূন্যস্থানটা দেখো। দেখো এক মুখে একটি পেন্সিল, আমি একটা এক মুখে পেন্সিল আছি দেখো, এটা তো পেন্সিল একমুখী, মানে এইদিকে এরকম মুখটা থাকবে, এটা লিফ থাকবে, তাই তো? তাহলে দেখো এইটা কি, এটাকে আমরা কি বলি? একটি শঙ্খ। আর এইটা কি আমাদের কি আকার হয়ে আছে? চোঙের আকার। ও এটা তাহলে চোঙের সমন্বয় করে দাও, চোঙের সমন্বয় করে দাও এটা। বুঝেছো? করে নাও প্রত্যেকে। তাহলে এখান থেকে ভালো করে দেখে নাও, একটি নিরেট গোলককে গলিয়েছি। একটি কি করেছি? একটি নিরেট গোলককে গলিয়েছি। নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার কি চোঙ তৈরি করা হলো। আর গোলক ও চোঙের আয়তন কি হবে? তাহলে দুটোই সমান হয়ে যাবে। আমি যদি এই জিনিসটাকে গলিয়ে আমি একটা চোঙ তৈরি করছি, তাহলে এখানেও যে মেটেরিয়ালসটা ছিল এখানেও তো ছিল, তাহলে আয়তনটা তো সমানই হবে। আয়তন মানে সমগ্রটার ওজনটা, ঠিক আছে? তাহলে এইটা যা ওজন হবে এটাও তো একই হবে। তাহলে এটা উত্তর হবে সমান। করে নাও, প্রত্যেকে করে নাও।
প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 18 দাগের 1-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে যেটা বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো। তাহলে এখানে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এইটাকে গলিয়ে কি তৈরি করবে? একটা চং তৈরি করবে। দেখো এই যে চং তৈরি করলো, এর ফলে দেখো উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান মানে এখান থেকে এইটা যা, এটা যদি আর হয় তোমার এইটাও আরই হবে। বুঝেছ? ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়েরই সমান, কিন্তু শঙ্কুর উচ্চতা 15 সেমি ছিল। শঙ্কু এর উচ্চতাটা মানে এর এই যে হাইটটা এটা ছিল 15, তাহলে চঙেরটা কত হবে এটাই প্রশ্ন। এটাই না, তাহলে নিরেট চঙের উচ্চতা কত হবে তা হিসাব করেছি, হিসাব করতে বলছি। তাহলে এর উচ্চতাটা কত হবে সেটাই আমাদের হিসাব, কারণ এটা অবশ্যই কম হবে, কারণ এটা তো পুরোটাই, এটা দেখো মাথার দিকে কম আছে, এটা কিন্তু পুরোটাই সমান, এর উচ্চতাটা অবশ্যই কম হবে। তো কতটা কম হবে সেটাই আমাদের প্রশ্ন। তাহলে এখানে দেখো আমি লিখছি, ধরি শঙ্কু ও চঙের ব্যাসার্ধের সমান 8 সেমি, এখানে তো আমার বলেই দিয়েছে। ধরি শঙ্কু ও চঙের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব চঙের উচ্চতা h, অতএব শঙ্কুর উচ্চতাটা তো বলে দিয়েছে 15, চঙেরটা তো আমি জানিনি। অতএব চঙের উচ্চতা সমান h সেমি। বুঝেছ? তাহলে শঙ্কুর আয়তন, তাহলে দেখো প্রশ্নানুসারে তুমি দেখে নাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এটা কার? এটা শঙ্কুর। এটা কার? চঙের। তাহলে আমি চঙেরটা আগে রাখবো, আমাদের সুবিধা হবে। পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। বুঝেছ? তাহলে দেখো এখান থেকে আমরা এটা আরেকবার লিখছি, পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমার যে ছবিটা আঁকা ছিল এটা তো শঙ্কু, এটা আমাদের আর, এর এইচটা কত ছিল বলো? 15 বলে দিয়েছিলাম। আর চঙেরটা আমাকে বের করাতে হবে, এটা যে আর, তাহলে এই এইচের জায়গায় আমি কি বসাবো? 15 বসাবো, যেহেতু আমার 15 এখানটায় বলে দিয়েছিল। বুঝেছো? তাহলে এই আর স্কোয়ার আমি কেটে দিচ্ছি, এই পাই কেটে দিচ্ছি, 3 5 15। অতএব এইচ সমান কি 5, এখানটা বা করে দাও, এইচ সমান 5, এটাই উচ্চতা, এর উচ্চতাটা 5 সেমি হবে, 5 হবে, সেই জন্য এইচের উত্তর আমাদের হয়ে গেল। অতএব নিরেট চঙের উচ্চতা লিখে দাও, অতএব নিরেট চঙের উচ্চতা 5 সেমি। কার অসুবিধা আছে বুঝতে? করে নাও প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে, 18 থেকে 2-এর অঙ্কটা বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা হিসাব করে লিখি, এটাই প্রশ্ন আমাদের। তো ভালো করে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর একটি নিরেট গোলক, একটা নিরেট গোলক বলেছে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে এখান থেকে এইটা যদি আর হয় এখান থেকে এইটাও আর, মানে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোরই সমান। বলেছে তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধের,
আচ্ছা, এটা ব্যাসের আছে মনে হয়। দেখো তো প্রশ্নটা একবার। এটা ব্যাসের আছে। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে, সেটাই আমাদের প্রশ্ন। দেখো, ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান r একক। ধরি শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ সমান r একক এবং শঙ্কুর উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা সমান h একক। বুঝেছো? দেখো, শর্তানুসারে শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 4/3 পাই আর কিউব। কারণ কি, এইটার আয়তনটা বলেছে এবং গোলকের ব্যাসার্ধ, প্রশ্নটা একটু লেখা ভুল আছে, প্রশ্নটাতে আরো হবে। দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান, এখানটায় দেখো করে দিচ্ছি, এবং আয়তন সমান বলেছে। তাহলে এটা তো আয়তন, তাহলে এটা এর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে এই দুটো তো সমান, দুটোই যেহেতু সমান, তোমরা ভালো করে দেখো, এখান থেকে আমি আর একটা লাইন করে নিচ্ছি, করে নিলেই হয়ে যাবে। দেখো, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, আমরা দেখো তাহলে যেরকম 3 আছে থাকলো, এটার সাথে এটা কি গুণ হবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 4 পাই আর কিউব বাই 3। তাহলে এই 3 এখান থেকে নিয়ে কেটে দাও। শুনতে পেয়েছো? কাটাকুটিটা ভালো করে করলেই হয়ে যাবে। মানে এখান থেকে দেখে নাও, আমরা এই পাই কেটে দিচ্ছি, এখানে দুটো আর, এখানে কটা আর আছে, 3টে আর, মানে এখানে আর একটা আর হবে। তাহলে এইচ সমান কি হয়ে যাচ্ছে, 4r। তাহলে এইচ সমান কি আর, 4r। এখানে আমাকে বলেছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা নির্ণয় করো, ব্যাসের। তাহলে গোলকের ব্যাস ইজ টু শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা। তাহলে গোলকের ব্যাস তো কত, এখানে আর, ব্যাসার্ধ আর, ব্যাস যা বলবো এটা কি, এটাও আর, তাহলে 2r হয়ে যাবে। তো ভালো করে চেষ্টা করো, শঙ্কুর ব্যাসার্ধ আমি আর ধরেছি, তাহলে ব্যাস কত, ব্যাস তো 2r। এই যে এখান থেকে এইটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি, আর ব্যাস মানে কি পুরোটা, তাহলে এইটা যদি আর হয় এইটাও আর, তার মানে 2r। তাহলে গোলকের ব্যাস হবে 2r ইজ টু শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতাটাকে আমি এইচ ধরেছিলাম, দেখো এইটাকে আমি এইচ ধরেছিলাম, এখানে দেখো লিখেই দিয়েছি শঙ্কুর উচ্চতা এইচ একক। কিন্তু আমরা এখানে এইচ এর মান কত পাচ্ছি, এইচ এর মান পাচ্ছি 4r। তো তাহলে এইচ এর জায়গায় এখানটা আমরা লিখবো 4r। বুঝেছো? তাহলে দেখো এখান থেকে এই আর কাটা, 2 একে 2, 2 দুগুণে 4, সেই জন্য 1:2 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। দেখো, এই অঙ্কটা তোমরা প্রত্যেকে তাহলে মন দিয়ে ভালো করে দেখে নাও। বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তাহলে লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার গোলক। তাহলে এটা আমার হচ্ছে শঙ্কু, চোঙ
গোলক, এই তিনটা আমরা এখানে নিলাম। বলেছে দেখো সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এখান থেকে আমরা যেটা করব, তাহলে গোলকের উচ্চতা উচ্চতা সমান কি দৈর্ঘ্যের ব্যাস, গোলকের ব্যাস সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নীরের লম্ববৃত্তাকার চোঙ ও নীরের লম্ববৃত্তাকার শঙ্খ ও নীরের গোলকের আয়তন অনুপাত। তাহলে আমরা গোলকের ব্যাস এইটা যদি আর হয়, তাহলে ব্যাস মানে এইটা পুরোটাকে, তাহলে এটাকে আমরা কি ব্যাস 2r, তো আমাদের ব্যাস 2r হয়ে যাচ্ছে। তাহলে গোলকের উচ্চতা সমান এটাকে আমরা 2r একক বলতে পারি, এটাকে আমরা 2r একক বলতে পারি। এরপর দেখো বলেছে চোঙ ও শঙ্কুর উচ্চতা একই হবে, তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান 2r এককই হবে, 2r একক। কারণ প্রশ্ন তো আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে নীরের লম্ববৃত্তাকার চোঙ ও নীরের লম্ববৃত্তাকার শঙ্কু ও নীরের লম্ববৃত্তাকার গোলকের আয়তন তা কত হবে। কারণ এখানে উচ্চতা বিশিষ্ট নীরের লম্ববৃত্তাকার চোঙ আর নীরের লম্ববৃত্তাকার শঙ্কু মানে এরাও 2rই হবে, ঠিক আছে। এদের যে উচ্চতাগুলো এর ব্যাসের সমান এদের উচ্চতাগুলো, তাহলে এটাও 2r হবে, এটাও 2r হবে। এখানে প্রথমে এর মানে এর যে ব্যাস 2r এর উচ্চতাগুলোর সঙ্গে সমান, বুঝেছো? তাহলে আমাদের কাজ কি, অতএব চোঙ, দাঁড়াও এটা কালি চেঞ্জ করি, অতএব চোঙ ইজ টু শঙ্কু ইজ টু, একটু সরিয়ে লিখি, চোঙ ইজ টু শঙ্কু ইজ টু গোলক। এদের আয়তনগুলো দেখো লিখছি আমরা। তাহলে চোঙের আয়তন 2 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এর আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে দেখো পাই আর স্কোয়ার এইচ বলতে কতকে বোঝাচ্ছে, 2r কে বোঝাচ্ছে, তো ইন্টু 2r করে দাও, গুণিতক 2r ইজ টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ বলতে কতকে বোঝাচ্ছে বলো, এইচ বলতে কি 2r কেই তো বোঝাচ্ছে, সেই জন্য 2r ইজ টু 4/3 পাই আর কিউব, বুঝেছো? তাহলে একটা জিনিস তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে সমান দাও, তাহলে এখানে একটা আর এখানে একটা আর মানে আর কিউ আর এই 2 পাই, তাহলে 2 পাই আর কিউ এটা আমরা বলতে পারি, কারণ এখানে একটা মানে 3টে আর, সেই জন্য আর কিউব ইজ টু 4/3 পাই, এখানে একটা আর এখানের একটা আর মানে আর কিউব, আর এই দুইটা কি তাহলে এই উপরে চলে আসবে, তাহলে 2/3 পাই আর কিউব হয়ে যাবে, এটা ইজ টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে সমস্ত আর কিউব আর পাইগুলো কেটে যাবে, আর কিউব আর পাইগুলো কেটে দাও সব, দেখো এই যে পাই আর কিউব, এখানেও পাই আর কিউব, এখানেও পাই আর কিউব কেটে গেল, বুঝেছো? তাহলে এখানে কিছু নেই মানে নিশ্চয়ই 1 আছে নিচেটাতে, তাহলে এই 1 3 আর 3-এর লসাগু কত হয়, 3ই হয়, 1 3 আর 3 নিচের গুলো ধরছি, কিছু নেই মানে দেখ এই 3 আর এই 3 এদের লসাগু 3, তো
সেই জন্য দেখো 2 গুণিতক 3 ইজটু 2/3 গুণিতক 3 ইজটু 4/3 গুণিতক 3। যেহেতু লসাগু 3 হচ্ছে মানে 3 সবার সঙ্গে আমার গুণ আকারে চলে যাবে। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আচ্ছা, এরপর একটু তোমরা দাঁড়াও, একটু দাঁড়াও। এরপর তাহলে তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, যা করার আমি করে দিচ্ছি। দেখো, সমান 2 3 কত হবে? 6 ইজটু এই 3 কাটা, তাহলে কি হয়ে যাবে? 2 ইজটু এই 3 কাটা, তাহলে কত হয়ে যাবে? 4। তাহলে 6 ইজটু 2 ইজটু 4, এটাই হবে অনুপাত। এটাই হবে উত্তর তোমাদের। করে নাও, তোমরা প্রত্যেকে করে নাও। এরপরে দেখো, এটাকে তোমরা যখন আরো কাটাকুটি তো করা যাবে, 2 দিয়ে দেখো সবাইকে যাবে। দেখো 2 1 এটা 2 হয়ে যাবে, 2 1 2 হয়ে যাবে, 2 3 2 হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে। মানে 2 দিয়ে উভয় পক্ষকে যদি তোমরা কাটাকুটি করো, তাহলে 2 3 6, 2 1 2, 2 2 4, তাহলে 3:1:2, 3:1:2। কারো কোনো অসুবিধা আছে আর? চারের দিকের অঙ্কটা তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো। ধরি অর্ধগোলক, আমাকে প্রশ্নটা আগে দেখো ভালো করে। বলেছে একটি ঘনবস্তুর নিরেট অংশ অর্ধগোলক আকারে এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। তাহলে এটা এটা অর্ধগোলক আকারে নিচের অংশটা, আর উপরের অংশটা কি শঙ্কু আকারে, সেটাই আমি করেছি। যদি দুটি অংশ তলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে দেখো এটারও যা তল, দুটোর তলই তো একটাই, এটাই তো দুটোর তল, দুটোর তলের ক্ষেত্রফলের সমান। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত হবে সেটা আমাদেরকে হিসাব করে বলতে বলেছে। ধরি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক, অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধও তো সেই আর একক। শঙ্কুর উচ্চতা এইচ, সেই জন্য শঙ্কুর উচ্চতা এইটাকে আমরা এইচ ধরেছি, এইচ লিখেছি। মানে দেখো তির্যক উচ্চতা, তাহলে কি হবে? তির্যক উচ্চতা মানে কি? এল। এটাকে আমরা কি বলি? এল। তো এটাকে তির্যক উচ্চতা। তাহলে এল সমান কি? পাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে আর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা যদি অতিভুজ তুমি ধরো, তাহলে অতিভুজ সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেই জন্য তির্যক উচ্চতা সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর এল। তাহলে পাই আর এর জায়গায় পাই আর বসাচ্ছি, আর এল এর জায়গায় এটাতে এল এর মানটা বসিয়ে দিচ্ছি। এটাতে এল এর মান, তাহলে এল এর মান কি? পাই রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল এর জায়গায় আমি এইটা বসাচ্ছি, ওটা আমার। দেখো এরপর অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কোয়ার বর্গ একক। অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা আমরা শঙ্কুর পেলাম এতক্ষণ, শঙ্কুটার পেলাম মানে এইটা। এরপর অর্ধগোলকের আমরা পার্শ্বতল বের করাবো, 2 পাই আর স্কোয়ার। তাহলে শর্ত অনুসারে 2 পাই আর স্কোয়ার সমান পাই আর ইন্টু যেটা এইটা বেরিয়েছে এইটা করে দিলাম। তাহলে আমি এটার পার্শ্বতল পাচ্ছি এইটা, আর এর পার্শ্বতল তো এইটা পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 2 পাই আর স্কোয়ার সমান পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানে 2 পাই আর, এখানে পাই আর আমার কেটে গেল। তো এখানে আর স্কোয়ারের মাথায় স্কোয়ার দিলাম, তাহলে এখানে রুটের মধ্যে আর স্কোয়ার এইচ স্কোয়ারের মাথায় আমি স্কোয়ার দিলাম। শুধু তো এখানে দিতে পারিনি, আমাকে দিতে গেলে উভয়েতেই দিতে হবে। করো আগে এটা। তো কাটাকুটিটা একটু আরেকবার ভালো করে দেখো, কাটাকুটিটা হালকা কিছু একটা ভুল হয়েছিল। দেখো এখানে 2 পাই আর স্কোয়ার সমান পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ছিল। তাহলে এই আর এখানে একটা আর এখানে দুটো আর, মানে এখানে একটা আর হয়ে যাবে। এখানে এই পাই কেটে দিচ্ছি, তার মানে আমার 2 আর সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা রুটের মধ্যে দিলাম
আর এখানে দেখো স্কোয়ার করে দিলাম, মানে এখানেও আমাকে স্কোয়ার করে দিতে হবে। বুঝতে পেরেছো? এখানে স্কোয়ার দিলাম মানে আমি ওখানেও স্কোয়ার দেবো। তাহলে এটা বা করো, ওগুলো সব বা দাও। এবার করো, এবার ঠিক আছে। দেখো তাহলে আমি সাইডে করছি, ওপরটা তো মুছে দিচ্ছি, ওপরটা খবর হয়ে গেছে তো, ওপরটা মুছে দিচ্ছি আমি। তাহলে এটা কত হয়ে যাবে? এটা 4r² হয়ে যাবে, সমান এই স্কোয়ার ওঠার জন্য এই রুটটা উঠে যাবে। তাহলে r² প্লাস h² যেরকম আছে থেকে গেল। তাহলে এখান থেকে আমি যদি এইটা এইদিকে আনি, যদি এইদিকে আনি তাহলে 4r², এইটা এদিকে আসলে r² সমান h², তাহলে 3r² সমান h²। আচ্ছা, তাহলে আমি r² আর h² একদিকে আনছি। আর এর মান কত দেখো, এখানে 3 আছে তো, ভালো করে দেখো 3r², তাহলে এইটার সাথে কোনাকুনি গুণ হলে এখানে 3 হবে। এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে এখানটায় তুমি 1 বসাও। বুঝেছো? তাহলে a² উঠিয়ে দাও। অতএব r/h সমান 1/3। r/h সমান 1/, আচ্ছা এখানটা, আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু, এমনিতে উঠিয়ে দিলে হবে না, এইভাবে ওঠানো যায় না। তাহলে আচ্ছা দাঁড়াও একটু করে দিচ্ছি। তাহলে r²/h² সমান, আর এর মান তো 3, সেই জন্য এখানটা 3 হয়ে যাবে, এইচ এর মান কিছু নেই মানে 1। তাহলে আমি যদি স্কোয়ারটা উঠাতে চাই তাহলে কি করব দেখো ভালো করে, তাহলে রুট আকারে এগুলো তো আমাকে রুট দিয়ে দিতে হবে। কি করতে হবে? রুট দিয়ে দিতে হবে। আর এইচ সমান 1, তাহলে এটা দেখো √3 হয়ে যাবে। তার কারণ হচ্ছে স্কোয়ারটার জন্য এটা রুট করে দিতে হবে, স্কোয়ারটা এখানটা যে উঠিয়েছি। অতএব r/h সমান 1/√3। এটাই তোমাদের উত্তর। r/h সমান 1/√3, এটাই তোমাদের উত্তর। করে নাও। তো এরপর তোমরা 5-এর অঙ্কটা খুব মন দিয়ে দেখো ভালো করে, এটাই তোমাদের যে লাস্ট প্রশ্ন, এটা করিয়েই তোমাদের ক্লাসটা শেষ করিয়ে দেবো। দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তাহলে দেখো, আচ্ছা ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি হবে, সেটাই আমাদেরকে হিসাব করে বলতে বলেছে। তাহলে দেখো আমরা কি করছি, ধরি শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধ আর একক। অতএব শঙ্কুর উচ্চতা কি? h। অতএব গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই r²h। শর্তানুসারে 2 × 1/3 পাই r²h সমান 4 পাই r³ হয়েছে। তাহলে কারণ যেহেতু বলেছে দ্বিগুণ, সেই জন্য এটা 2 গুণ করছি। প্রশ্নটা আমার পরিষ্কারভাবে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এখান থেকে কাটাকুটি করে দিই, এই পাই কেটে দিচ্ছি। এখানে 3টে আর আছে, এখানে 2টো আর আছে, এখানে 3টে আর মানে আর একটা আর পড়ে আছে। তাহলে 2/3 ইন্টু এইচ সমান 2/3 ইন্টু এইচ মানে কি, উপরেতে এইচটা চলে যাবে, 3টা নিচে চলে আসবে, সমান 4/3, এই 8টা কোথায় উপরেই চলে যাবে ইন্টু আকারে। তাহলে এই 3 তুমি কেটে দাও বা করো, তাহলে 2h সমান 4r, 2 1 2, 2 2 4, বা এটা রেখে দিতে পারো, রেখে দাও। 2h সমান 4r, বা বা তাহলে আমার কি বলেছে, h/r, h বাই এই যে h আছে, h বাই এই r আছে, r করলাম,
তাহলে দেখো আর এর মান কত 4, সেই জন্য 4টে উপরে চলে যাবে। এইচ এর মান কত 2, কারণ কোনাকুনি তো গুণ হয় নাই। 2 একে 2, 2 দুগুণে 4। অতএব এইচ ইজ টু আর সমান কত হবে 2:1, 2:1। কারো কি অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই তো? তাহলে করে নাও, তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো।